আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শুরুতেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ৩০ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চায় শেখ হাসিনা, সারা দেশ জুড়ে তুলপাড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ জানালেন ইসি। অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না, শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড এম সাখাওয়াত হোসেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার একটি সম্ভাব্য তারিখ নিয়ে প্রকাশিত খবর। বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে যে তিনি আগামী ৩০ ডিসেম্বর দেশে ফিরতে পারেন। যদিও এই তথ্যের আনুষ্ঠানিক কোনো উৎস থেকে শতভাগ নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি, তবে এই খবরটি প্রকাশের পর থেকেই চারিদিকে এক ধরনের কৌতূহল এবং মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিশ্লেষক এবং পর্যবেক্ষকরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের মতামত দিচ্ছেন। অনেকেই মনে করছেন তার এই প্রত্যাবর্তন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন মাত্রা যোগ করতে পারে। তার দলের নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে এই খবরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সমর্থকরা এই সম্ভাব্য প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছেন এবং প্রস্তুতি গ্রহণের কথাও উল্লেখ করছেন। অন্যদিকে ভিন্ন মতাভঙ্গি এবং সাধারণ মানুষের একটি অংশ বিষয়টিকে পর্যবেক্ষণের দৃষ্টিতে দেখছেন। তারা মনে করছেন এই প্রত্যাবর্তন দেশের স্থিতিশীলতার উপর কী ধরনের প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। এই খবরের পর থেকে দেশের সার্বিক নিরাপত্তা এবং জনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। একটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেত্রীর দীর্ঘ সময় পর দেশে ফেরার বিষয়টি স্বাভাবিকভাবেই একটি বড় ঘটনা। তার দেশে ফেরার পর কী ধরনের কর্মসূচি গ্রহণ করা হতে পারে বা তার পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়েও চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। বিশ্লেষকরা বলছেন তার অনুপস্থিতিতে দলের মধ্যে যে স্থবিরতা বা নেতৃত্বের শূন্যতার কথা বলা হচ্ছিল, তার প্রত্যাবর্তনের মাধ্যমে তা কেটে যেতে পারে এবং নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হতে পারেন। তবে পুরো বিষয়টি এখনও অনেকটাই অনুমানের উপর নির্ভরশীল। যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে বা তার দলের সর্বোচ্চ পর্যায় থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসছে, ততক্ষণ পর্যন্ত এই খবরটিকে একটি সম্ভাবনা হিসেবেই দেখা হচ্ছে। তবে এই একটি সম্ভাবনার খবরই যে দেশের রাজনৈতিক আলোচনাকে একটি নতুন দিকে প্রবাহিত করেছে তা নিঃসন্দেহে বলা যায়। চায়ের দোকান থেকে শুরু করে অফিস আদালত, সর্বত্রই এখন এটি একটি অন্যতম প্রধান আলোচনার বিষয়। আপনাদের কি মনে হয় এই ধরনের একটি প্রত্যাবর্তনের খবর দেশের সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একটি সম্ভাব্য তারিখ জানিয়েছে নির্বাচনী কর্তৃপক্ষ। সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি বা তফসিল ঘোষণা করা হতে পারে। এই ঘোষণার মাধ্যমে দেশের নির্বাচনী হাওয়া আরও গতি পেয়েছে এবং রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি চূড়ান্ত করার জন্য এক ধরনের তাগিদ অনুভব করছে। নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে তফসিল ঘোষণার আগে তারা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আরও এক দফা সংলাপে বসার পরিকল্পনা করছেন, যাতে সকলের মতামত নিয়ে একটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা যায়। তফসিল ঘোষণার সাথে সাথেই মনোনয়নপত্র দাখিল, যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের মতো গুরুত্বপূর্ণ তারিখগুলো জানিয়ে দেওয়া হবে। এই সময়সূচি ঘোষণার পর থেকেই সারা দেশে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে কার্যকর করা হবে। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই তাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য পূরণে তারা ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে ভোটার তালিকা চূড়ান্তকরণ, ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করা এবং নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান। এছাড়াও নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটাররা যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর সাথে একাধিক বৈঠক করা হয়েছে। একটি বড় পরিসরের কর্মযজ্ঞের মাধ্যমে এই নির্বাচনী প্রস্তুতি এগিয়ে চলেছে।
ব্যালট পেপার ছাপানো থেকে শুরু করে দেশের প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়ার জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে ভোট গণনা এবং ফলাফল প্রকাশ প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং দ্রুততর হয়। এই তফসিল ঘোষণার তারিখ প্রকাশের পর থেকেই সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে আগ্রহ বেড়েছে। তারা আশা করছেন এবারের নির্বাচনটি একটি উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে, যেখানে তারা তাদের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে নির্বাচন করতে পারবেন। আপনারা কি মনে করেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আর কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের কমেন্টে জানাতে পারেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। বর্তমান অন্তর্বর্তীকালীন ব্যবস্থার একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, যা নিয়ে জনমনে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন খাতের দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা, যিনি একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি জানিয়েছেন যে তাঁদের দায়িত্ব গ্রহণের সময় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার কোনো পূর্ব শর্ত ছিল না। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টি খোলাসা করেন। তিনি বলেন, তাদের মূল লক্ষ্য হল দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, প্রশাসনিক ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা। এই পরিবেশ তৈরি করতে যে সময় প্রয়োজন সেই সময়টুকু নিয়েই তারা কাজ করছেন। তিনি উল্লেখ করেন, দেশের সামনে এই মুহূর্তে বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে, যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনার উন্নতি। এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে গিয়ে যদি কিছুটা সময় বেশিও লাগে, তবে সেটাই দেশের জন্য মঙ্গলজনক হবে বলে তিনি মনে করেন। তার এই বক্তব্যে এটা স্পষ্ট যে বর্তমান প্রশাসন একটি তাড়াহুড়োর নির্বাচনের পরিবর্তে একটি টেকসই সমাধানের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। তিনি আরও বলেন, একটি নির্বাচন আয়োজন করাই একমাত্র লক্ষ্য নয়, বরং সেই নির্বাচনটি যেন অর্থবহ হয় এবং জনগণের রায়ের সঠিক প্রতিফলন ঘটে তা নিশ্চিত করাই প্রধান কাজ। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য নির্বাচনী ব্যবস্থার সংস্কার, একটি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন এবং সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার মতো বিষয়গুলোর ওপর তারা কাজ করছেন। তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার এই বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গিকে সমর্থন করছেন। তারা মনে করেন, দেশের দীর্ঘমেয়াদী কল্যাণের জন্য একটি তাড়াহুড়ো করে আয়োজিত নির্বাচনের চেয়ে একটি পরিকল্পিত এবং সংস্কারমূলক পদক্ষেপ অনেক বেশি জরুরি। আবার কেউ বলছেন, একটি নির্দিষ্ট সময়সীমা না থাকায় পুরো প্রক্রিয়াটি দীর্ঘায়িত হবার আশঙ্কা থেকে যায়। তবে উপদেষ্টার এই স্পষ্টীকরণ যে জনমনে থাকা অনেক প্রশ্নের উত্তর দিয়েছে, তা নিঃসন্দেহে বলা যায়। এই বিষয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন একটি টেকসই সমাধানের জন্য সময় নেওয়া উচিত, নাকি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করা বেশি জরুরি? দর্শক, এই ছিল আমাদের আজকের বিস্তারিত আয়োজন। প্রতিটি খবরই দেশের চলমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করেছি প্রতিটি বিষয়ের গভীরে গিয়ে একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের এই পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের প্রতিটি লাইক আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের নিরপেক্ষ ও গভীর বিশ্লেষণমূলক খবর নিয়মিত পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। এতে করে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।